আসসালামু আলাইকুম। প্রতিটি কাপড়ে শুরু হয় একটি সুতো দিয়ে, আর সেই সুতোর সঙ্গে জড়িয়ে থাকে একজন তাঁতির স্বপ্ন, পরিশ্রম এবং বছরের পর বছর ধরে বহন করে চলা একটি ঐতিহ্য। আমাদের এশিয়ান ফ্যাশন হিস্ট্রি কোর্সের ফিল্ড ভিজিটের অংশ হিসেবে আমরা যাত্রা করি টাঙ্গাইলের পাথরাইলে, যেখানে প্রতিদিন তাঁতের শব্দে বেঁচে থাকে বাংলাদেশের সমৃদ্ধ বস্ত্র ঐতিহ্য। এই সফরের উদ্দেশ্য ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁত শিল্প সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করা এবং স্থানীয় তাঁতিদের সঙ্গে কথা বলে তাদের কাজের প্রতিক্রিয়া, ব্যবহৃত সুতা, তাঁত জীবনযাত্রা, আয়, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানা। এই ডকুমেন্টারিতে সেই অভিজ্ঞতারই একটি সংক্ষিপ্ত চিত্র তুলে ধরা হয়েছে। আপনি কত বছর ধরে এই তাঁত শিল্পের সাথে জড়িত? আমি 2012 সাল থেকে এই পর্যন্ত 2026 সাল 14 বছর। 14 বছর। তো আপনার কি এটা কি প্রজন্ম তো প্রজন্ম এসেছে, নাকি আপনি নিজ থেকে এই কাজের সাথে যুক্ত হয়েছেন? এটা আমার ক্ষেত্রে প্রজন্ম থেকে আমার বাড়িতেও ছিল আগে, কিন্তু এখন নাই। এখন আমি অন্য বাড়িতে থাকি। তো আপনি কি চান আপনার ভবিষ্যৎ প্রজন্ম আপনার মতো এই সেম কাজটা করুক নাকি? আমার ব্যক্তিগত মতামত দেবো, জি জি, অবশ্যই আপনি আমি চাই না। আপনি আমি চান চাই না যে এই কাজে আমার ভবিষ্যৎ প্রজন্ম নিযুক্ত থাকে। আপনি ছাড়া আপনার পরিবারে এখন এই মুহূর্তে আর কি কেউ এই সেম কাজটা করার সাথে জড়িত আছে? হ্যাঁ, আছে। তো আপনারা এরকম হয় না যে আপনারা নতুন কারোদেরকে শিখাচ্ছেন আপনাদেরই এখানে? এরকম খুবই কম, দুই একজন শেখে। এখন আর এই পেশাতে তেমন কেউ আসতে চায় না। আচ্ছা, তাহলে আর এখন আপনি এটাতে কি ধরনের ম্যাটেরিয়াল ইউজ করতেছেন, মানে আপনার কি কি ইউজ হচ্ছে এটা বানাতে? এটা বানাতে সুতা, এই যে কাঠের, এটাকে বলা হয় মাকু। মাকু। হ্যাঁ, তারপরে এই যে কলের উপরে কলে কাগজ, অনেক কিছু আছে। সুতাটাও তো আপনার কোম্পানি থেকে, আপনার ব্র্যান্ড থেকে সিলেকশন হয়ে আসে, তাই তো? এটাও অনেকে দেয়, আবার নিজেরা কিনে নিতে হয়, কিনে শাড়ি তৈরি করে তাদেরকে দিতে হয়। আপনারা মজুরি পান এরকম? আর সর্বনিম্ন মজুরি, জি। সর্বনিম্ন মজুরি আমরা যেটা করি এটা নিম্নমানের কাপড়, তাও 500 টাকা দিয়ে। আর এগুলো হচ্ছে সেল করে তারা কত টাকায়? 1500-2000 এরকম। মানে মিডলম্যান হিসাবে এখানে জি। টাকা হচ্ছে তারা রাখে। আর তাঁত শিল্প কি হারিয়ে যাচ্ছে আপনার মনে জি, হয়? দিন দিন অনেক তাৎপর্য।